আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামিউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে। আশা করি সবাই ভালো আছেন। ১ম এই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে ২ টি কার্যক্রমের সাথে যুক্ত আছে। একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস, অন্যটি স্টক সাজেশন। দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস। ২ ঘন্টার মাত্র ২ টি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে। স্টক প্রাইসের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা। নতুন কিংবা পুরাতন যেকোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন। যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন। এর বাইরে যারা চাকরি, ব্যবসা কিংবা অন্য যেকোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না, কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেইল করতে পারেন। এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লেলিস্ট রয়েছে। এটি মূলত ট্রেডিং শেখার প্লেলিস্ট। ক্যান্ডেলস্টিক এবং এর বিভিন্ন প্যাটার্ন, বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি, ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি, আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা, কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে, এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে। যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। আলোচনার শুরুতে যদি ইন্ডেক্সটা নিয়ে বলতে চাই, ইন্ডেক্সের আজকের রিফ্লেকশন তো ভালো, আমার এক্সপেকটেশনের বাইরে। সো আমি কারেকশনের ফ্লোতেই ভাবছিলাম, কিন্তু মার্কেট তো আসলে মার্কেটের মতোই চলে। আজকে ভালো রিফ্লেকশন পাওয়া গেছে। গতকাল যেমন ২টা অপশনসের কথা বলতেছিলাম, সেকেন্ড অপশনটা যে এখান থেকে পজিটিভ হতে পারে সেটাই হয়েছে, তেমন রিফ্লেকশনটাই পাওয়া গেছে। সো এই পজিটিভিটি কয়দিন অব্যাহত থাকে এটা দেখার বিষয়। আজকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে অনেক স্টক যেগুলো কারেকশনের রিফ্লেকশনে ছিল সেগুলোও কিন্তু এই পজিটিভিটির সাথে যোগ হয়েছে। ভলিউমটা মোটামুটি আছে, অ্যাক্টিভ লেভেলেই আছে বলতে চাই। এক্সপেকটেশন তো থাকবে যে এখান থেকে বড় একটা আপসুইং হবে। লেটস সি যে আপকামিং ডেইজ আসলে ইন্ডেক্সটা কেমন বিহেভ করে। উইকলি আলোচনায় তো আসলে চেষ্টা করি সবগুলো স্টক নিয়ে বলার। সো ফার্স্ট জনতা মিউচুয়াল ফান্ডের মধ্যে অ্যাজ এ হোল ডিসাইসিভ কোনো সিনারিও চোখে পড়ছে না। ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ডের মধ্যে জায়গাটা ভালো, যদিও ক্যান্ডেল ওয়াইজ স্ট্রং কোনো কিছু আসতেছে না, তো ওই জায়গাটাকে আমার কাছে ভালোই লাগতেছে, একটা কনভেনশনাল সাপোর্টের আশেপাশেই মনে হচ্ছে। আজকের একটু বেটার করা উচিত ছিল। সো এটাই দেখতে চাই যে আপকামিং ডেজ ছোট হলেও একটা আপসুইং জেনারেট করতে পারে কিনা এখান থেকে। আইটি সেক্টরের মধ্যে আমরা নেট এই ডাউনসুইংয়ের ফ্লোতেই, ক্লিয়ার কোনো ইন্ডিকেশন নাই। আমরা টেকের মধ্যেও সেম টাইপের সিনারিও। এবিবি ফার্স্ট মিউচুয়াল ফান্ড সেম ইনডিসাইসিভ। ব্যাংক সেক্টরের কথাও বলতে চাই, ফর এক্সাম্পল এবি ব্যাংক আজকে কিন্তু আবার ভলিউমটা গেইন করতে পারে নাই। গতদিন যেমন ভলিউম পেয়েছিল আজকে ভলিউমটা গেইন হয় নাই। সো অ্যানালিস্টিক ওয়াইজও যে খুব ভালো সিনারিও আসছে এরকম না। সো আবার কারেকশনের ফ্লোতেই ভাবা উচিত। ভলিউমটা অ্যাক্টিভ থাকলে সুইংটাও কিন্তু উপরের দিকে যেতে পারতো। এসিএফএল নিয়ে তো বলতেছিলাম, চার্টে ক্লিয়ার কোনো ইন্ডিকেশন না থাকলে উপরের দিকে যাওয়ার রিফ্লেকশন এখনও সেই টাইপের রিফ্লেকশনের মধ্যেই আছে। ভলিউমগুলো খুবই সুন্দর ডেভেলপ করার চেষ্টা করতেছে। এসিআইয়ের মধ্যে স্পেশাল কোনো ডেভেলপমেন্ট নাই। এসিআই ফর্মুলার মধ্যেও ক্লিয়ার কোনো ইন্ডিকেশন নাই, চার্টে লাল চলে আসতেছে। সো কারেকশনের ফ্লোতেই ভাবা উচিত। এক মিলায় ইনডিসাইসিভই বলতে চাই, আজকে যে খুব ভালো করেছে ক্যান্ডেল ওয়াইজ এরকমও কিন্তু না, কিন্তু গতদিনের চেয়ে ভলিউমটা একটু বেটার হয়েছে এই আর কি। একমি পেস্টিসাইড ভলিউমে কোনো ডেভেলপমেন্ট নাই, কারেকশনারি ফ্লো। অ্যাক্টিফাইন যদিও কনভেনশনাল সাপোর্টের আশেপাশেই, মানে কনভেনশনাল সাপোর্ট বললে ভুল হবে, এর আগে প্রিভিয়াস সুইংয়ের যে বটম, ক্যান্ডেল ওয়াইজ খুব একটা ভালো সিনারিও আসতেছে না। ইডেন্টেলের কথা বলতে চাই, এই যে আনইউজুয়াল ভলিউম সেল সিনারিও চলে আসছে। সো কারেকশনের ফ্লোতে ভাবা উচিত। অ্যাডভেন্ট নিয়ে যেটা বলতে চাই, ক্যান্ডেল ওয়াইজ ভালো এসছে, একটা বাউন্স ব্যাক টাইপ ক্যান্ডেলই এসছে। আর অ্যাডভেন্টের বিষয় যেটা, যে এই টাইপের স্টক কিন্তু ইন্ডেক্সের সাথে রিফ্লেক্টেড হয়। সো ইন্ডেক্স যেহেতু পজিটিভ করেছে, উপরের দিকে যাওয়ার ইন্টেনশনসের মধ্যে আছে, সো ইন্ডেক্সকে ফলো করে এই টাইপের স্টক কিন্তু ভালো করতে পারে। এরকম আমার ছোট একটা আপসুইং দেখেছি, আবার কারেকশনে এসে আবার কিন্তু বাউন্স ব্যাক করার রিফ্লেকশন। এএফসি অ্যাগ্রো প্রপার কারেকশনারি ফ্লো, আফতাবটোর মধ্যেও সেম রিফ্লেকশন। অগ্নিসিস কিন্তু ভালো, উপরের দিকে যাওয়ার এই ইন্টেনশনস। ফাইনালি এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এই জায়গাটা ব্রেক করে যদি একটা রিটেস্ট দিতে পারে, এটা অনেকটাই কনফার্ম হয়ে ট্রেড প্ল্যান করার জায়গা হবে। ভলিউমটাও খুব সুন্দর ডেভেলপ করতে পারে নাই। এআইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড উপরের দিকে যাওয়ার তো রিফ্লেকশন, যেহেতু ক্যান্ডেল ওয়াইজ খুব স্ট্রং আসতেছে এরকম না, ভলিউমটাও সুন্দর ডেভেলপ করতে পারতেছে, লুকস গুড ইনফ্যাক্ট। এআইএল এর কথা তো কিছুদিন ধরে বলতেছি,
যে কারেকশন হচ্ছে না, একটা ফ্লোতেই আছে। সো এই টাইপের জায়গা থেকে কিন্তু ডেফিনেটলি ছোট হলো একটা আপসুইং এক্সপেক্টেড। আল্লাস্টেক্স নতুন করে কিন্তু আবার যে ভলিউম গেইন করতে পারছে। সো ক্যানেলের মধ্যে আবার সবুজ আসতেছে। সো এক্সপেক্টেড কিন্তু এখান থেকে একটা আপসুইং। আল রাফা ইসলামী ব্যাংকের মধ্যে স্পেশাল কোনো ডেভেলপমেন্ট নাই। আলিফ কারেকশনের ফ্লো, অল টেক্সও সেম, ইনডিসাইসিভ। আমার ফিডের রিফ্লেকশন তো ভালো না। এমবি ফার্মা আমার কাছে মনে হয় একটু অ্যালার্ট হয়ে যাওয়ার সময় এসছে। মানে এই দীর্ঘ আপ ট্রেন্ডের সিনারিওতে কিন্তু এই মুভিং এভারেজ 20টাকে ক্রস করে চলে আসে নাই। আজকে কিন্তু একটা রেড ক্যান্ডেল দিয়ে ক্রস করে ফেলেছে। সো সিনারিও ভালো মনে হচ্ছে না। প্রাণ ইনডিসাইসিভ। আনলিমা একটা তো ডাউন ট্রেন্ডি সাইড প্যাটার্নের মধ্যে চলার চেষ্টা করতেছে। ক্যান্ডেলের রিফ্লেকশন খুব একটা ডিসাইসিভ না। আনোয়ার গ্যালভানাইজিং স্পেশাল কোনো ডেভেলপমেন্ট নাই। এওএল কারেকশন টাইপই মনে হচ্ছে। অ্যাপেক্স ফুড ভালো না। অ্যাপেক্স ফুড, অ্যাপেক্স স্পিনিং, অ্যাপেক্স ট্যানারি অলমোস্ট সেম টাইপের রিফ্লেকশন, ইনডিসাইসিভ। অ্যাপোলো ইস্পাত কারেকশনের ফ্লোতেই ভাবা উচিত। লোপেডের মধ্যে অ্যারামিটার সিনারিও ভালো না। অ্যারামিট সিমেন্ট নিয়ে গতদিনই বলতেছিলাম ডাউন ট্রেন্ডের আপসুইং ছোট হয়, সেলসেনারও কারেকশনের রিফ্লেকশন আসতে পারে, চলে আসছে। আরগন ডেনিম ইনডিসাইসিভ। এশিয়ান ইন্স্যুরেন্স ক্যান্ডেল ওয়াইজ তো ভালো, এই টাইপের ক্যান্ডেল থেকেও বাউন্স ব্যাক হয়। ইন্স্যুরেন্স সেক্টরটাকে প্লে করতে হবে, কারণ ম্যাক্সিমাম ইন্স্যুরেন্স সেক্টর সকল স্টক কিন্তু একসাথে প্লে করে। সো ইন্স্যুরেন্স সেক্টরটা প্লে করলে ইন্স্যুরেন্স যে কোনো স্টকে ভালো করার স্কোপ ক্রিয়েট হবে। এশিয়া প্যাসিফিকের মধ্যেও সিনারিও খারাপ না, অনেক লালের পর একটা সবুজ এসছে। এশিয়াটিক ল্যাব সেলসিনারে বলতে চাচ্ছে, কেন ওই যে ভলিউমটা ডেভেলপ করতে পারে নাই। একটা আপসুইং তো হয়েছে, ডাউন ট্রেন্ডের আপসুইং ছোটই হয়। এশিয়ান টাইগার ইনডিসাইসিভ। অ্যাটলাস ব্যাংক ইনডিসাইসিভ। আজিজ পাইপের রিফ্লেকশন কিন্তু ভালো না, রেড ক্যান্ডেল চলে আসছে, কারেকশনের ফ্লোতে ভাবা উচিত। বঙ্গজের মধ্যেও সেম রিফ্লেকশন, খুব একটা ভালো রিফ্লেকশন না ইনফ্যাক্ট। ব্যাংক এশিয়া ইনডিসাইসিভই বলতে চাচ্ছি, এই কনসলিডেশনটা খারাপ না। দেখতে হবে যে ফাইনালি মুভিং এভারেজ 50টাকে ক্রস করে নিচে চলে আসে কিনা। বারাকা পাওয়ার সিনারিও ভালো না। বাটাসু ইনডিসাইসিভ। ব্যাট বিসি কিন্তু অনেকদিন পরে আজকে গ্রিন ক্যান্ডেল পাওয়া গেছে, খুবই সুন্দর একটা গ্রিন ক্যান্ডেল পাওয়া গেছে। সো ডাউন সুইং এর পরে এই ধরনের গ্রিন ক্যান্ডেল থেকেও কিন্তু বাউন্স করে উপরের দিকে যেতে পারে। কিন্তু আমি সবসময় যেটা দেখতে চাই, এরকম স্ট্রং গ্রিন ক্যান্ডেলে ট্রেড প্ল্যান করার চেয়ে একটা রিটেস্ট পেলে ট্রেড প্ল্যান করাটা ওয়াইজ। একটু যে কারেকশনে এসে আবার একটা বাউন্স করতে পারে, সেইটা কমিউনিটার সিনারিও বলতে চাই। সো এরকম বাউন্স করেও আপসুইং এর দিকে যেতে পারে। সো এটাই দেখতে চাই আপকামিং ডেজ কেমন বিহেভ করে। বেলেজিং কারেকশনের ফ্লো। বিবিএস সিনারিও ভালো লাগতেছে না। বিবিএস কে বলছো কিন্তু কনভেনশনাল সাপোর্টের জায়গা ব্রেক করে গেছে। বিডি অটোকার একটা সাইড সুইং এর মধ্যেই, স্পেশাল কোনো ডেভেলপমেন্ট নাই। বিডি কম সিনারিও ভালো না। বিডি ফাইন্যান্সের সিনারিও ভালো না। বিডি ল্যাম্পসও ইনডিসাইসিভ, প্রপার ট্রেড প্ল্যান করার মতো ক্যান্ডেল পাওয়া যাচ্ছে না। বিডি থাই নিয়ে তো কতদিনই বলতেছিলাম ডাউন ট্রেন্ড আপসুইং ছোট হয়, কারেকশনের ফ্লো। বিডি থাই ফুডের মধ্যেও কিন্তু অলমোস্ট সেম টাইপের রিফ্লেকশন, যদি ভলিউমটা আবার ইমপ্রুভ করার চেষ্টা করতেছে। সো আপসুইংয়ের একটা ফেস হলেও হতে পারে। বিডি ওয়েল্ডিং সিনারিও ভালো না। বিগ ছ্যাচরিস ক্যানেল ওয়াইজ কিন্তু একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও হতে পারে, কারণ ছোট হলো একটা আনইউজুয়াল আপসুইংয়ের দিকে গিয়েছে, আবার কারেকশন নিয়ে আবার বাউন্স করেছে, ইন্ডেক্সও প্লে করেছে। সো এক্সপেক্টেড তো এখান থেকে ছোট হলো একটা আপসুইংয়ের একটা ফেজ হতে পারে। বিকন ফার্মা আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি মনে হচ্ছে, ক্যানেল ওয়াইজ খুব একটা স্ট্রং এসছে এরকমও কিন্তু না, এক্সপেক্টেড কারেকশন। ব্যাঙ্গালোর ডাউন ট্রেন্ড। বার্জার সাইড প্লে করতেছে, ক্লিয়ার কোনো ইন্ডিকেশন নাই। বেস্ট হোল্ডিং কারেকশনের ফ্লো। বিজিআইসি আজকে তো আবার ভলিউম পেয়েছে, অ্যাজ এ হোল ইনডিসাইসিভই বলতে চাচ্ছি। বসুন্ধরা পেপার যেহেতু ভলিউম ডেভেলপ করতে পারতেছে না, সো কারেকশনের ফ্লোতেই ভাবা উচিত। ব্র্যাক ব্যাংক গতদিনের বাউন্স ব্যাকটা ভালো ছিল, কিন্তু আজকে কিন্তু ভালো বলতে চাচ্ছি না, কারণ ভলিউম ডেভেলপ করতে পারে নাই। সো আবার নতুন করে কারেকশন শুরু হতে পারে। বিএসসি ডাউন ট্রেন্ডেই চলতেছে। বাংলাদেশ শিপিং কর্পোরেশন লুকস ভেরি গুড টুডে, প্রপার কারেকশনের পরে কিন্তু বাউন্স ব্যাক টাইপ সিনারিও এসছে। ট্রেন্ডই আছে বলতে হয়, মুভিং এভারেজের উপর দিয়ে কন্টিনিউ করতেছে, ভলিউমটাও খুবই সুন্দর অ্যাক্টিভ করতে পেরেছে। আপকামিং ডেজ যদি ভলিউমটা কন্টিনিউ রাখতে পারে, তাহলে কিন্তু সুইংটা উপরের দিকে যেতে পারবে। তো টেলিকমিউনিকেশন সেক্টরের মধ্যে জিপি, রবি এগুলোর রিফ্লেকশনও কিন্তু পাওয়া গেছে। সো লেটস সি যে আপকামিং ডেজ এই স্টকটা কেমন বিহেভ করে। সো ফার ভেরি গুড টু মি ফর টুডে।
বিএসআরএম লিমিটেড চার্টে সবুজ আসলেও নিচের দিকেরই ফ্লো মনে হচ্ছে। সেম গোস ফর বিএসআরএম স্টিল। বেক্স ফার্মা ইনডিসাইসিভ একটা সাইড প্লেয়ের মধ্যেই আছে। ক্যাপিটেক ডাউন ট্রেন্ড। ক্যাপ এম বিডিবিএল বলার মতো উল্লেখযোগ্য কোনো সিনারিওর মধ্যে নাই। ক্যাপ এম আইবিবিএল সিনারিও তো ভালো না, আবার কারেকশনের প্রতি ভাবতে হবে, কারণ এই বাউন্স ব্যাকটা যে ফ্রুটফুল হবে না এটা কিন্তু এই ক্যান্ডেল দিয়েই অনেকাংশে বোঝা গেছে। সেন্ট্রাল ইন্স্যুরেন্সের মধ্যেও তো ইন্ডেক্সের সাথে রিফ্লেকশনটা আছে, খুবই স্ট্রং রিফ্লেকশন, এমনও বলতে চাচ্ছি না। সেন্ট্রাল ফার্মা কারেকশনের ফ্লো। সিটি ব্যাংক প্রপার সাইড সুইং। সিএলআইসিএল ডাউন ট্রেন্ডি চ্যানেলই মেনটেন করে চলার চেষ্টা করতেছে। সিএনএটেক সিনারিও ভালো না, ডাউন ট্রেন্ড। কনফিডেন্স সিমেন্টের কথা বলতেছিলাম, সিনারিও কিন্তু ভালো না, সো প্রপার ডাউন ট্রেন্ডে চলে আসতে পারে, ভলিউমটাও ডিক্লাইনিং। আর ফাইনালি যদি কনভেনশনাল সাপোর্টের এইসব জায়গাকে ব্রেক করে ফেলে তাহলে কিন্তু অনেকটাই কনফার্ম যে ও কিন্তু ডাউন ট্রেন্ডে চলে আসবে। কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স ক্যান্ডেলওয়াইজ তো খারাপ আসে নাই, ভলিউমও পেয়েছে, লেটস সি। কপারটেক ইনডিসাইসিভই বলতে চাচ্ছি, ক্রাউন সিমেন্টের রিফ্লেকশনও খুব একটা ভালো না। ক্রিস্টাল এটাও একটা রিচার্জ টাইপ সিনারিও হতে পারে, ভলিউমটা কিন্তু অ্যাক্টিভ করেছে, লেটস সি। সিভিও পিয়ারেল নিয়ে যেমন গতদিন বলতেছিলাম, প্রিভিয়াস রেজিস্ট্যান্স ক্যান্ডেল উপরে উইক চলে আসছে, সো কারেকশনের ফ্লোতে ভাবা উচিত। সেলসিনের প্রপার রিফ্লেকশন পাওয়া গেছে, আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটিটাও আছে। ঢাকা ডাইং নতুন করে কিন্তু আবার ভলিউমের উপরে ঝুঁকি, উপরের দিকে খুবই হাফ হার্টেড ওয়েতে যাওয়ার চেষ্টা করতেছে। খুব যে ক্লিয়ার ইন্ডিকেশন আছে এমনও কিন্তু না। ড্যাফোডিল এটাকে তো আমি সেলসিনারই বলতে চাই, ভলিউমের ডেভেলপমেন্টটাও কমে গেছে। ডাউন ট্রেন্ডে স্টকের আপসুইং তো ছোটই হয়। ডিবিএইচ ভালো সিনারিওর মধ্যে নাই। ডেল্টা লাইফ ইনডিসাইসিভ বলতে চাচ্ছি, ভলিউমটা আসলে ডেভেলপ করতে পারছে না। ডেল্টা স্পিনিং এই ধরনের ক্যান্ডেল থেকেও তো অনেক সময় বাউন্স ব্যাক হয়, ভলিউমটা ডেভেলপ করেছে, দেখা যাক। ডেস্কো ক্যান্ডেল ওয়াইজ সিনারিও ভালো, অ্যাজ এ হোল ক্লিয়ার কোনো পিকচারের মধ্যে নাই। দেশবন্ধু কারেকশনের ফ্লো ক্যান্ডেল ওয়াইজ ডিজিআইসির মধ্যে ভালো এসছে, লেটস সি। গতকাল যেমন আমরা ব্যাংক সেক্টরের মধ্যে অ্যাক্টিভিটি দেখেছিলাম, কিন্তু আজকে কোনো টাইপ ওইভাবে ভলিউম ডেভেলপ করতে পারে নাই, সবগুলোর মধ্যে ক্যান্ডেল ওয়াইজ কিন্তু আবার খারাপ সিনারিও আসছে। সো সবগুলা ডাউন সুইংয়ের ফ্লোতেই ভাবা উচিত আবার। সো ঢাকা ব্যাংকের মধ্যেও সেম টাইপের রিফ্লেকশন। ডোমিনাজ সুইংটা তো উপরের দিকেই যাচ্ছে, খুবই সুন্দর, কিন্তু আজকে আবার আমরা আনইউজুয়াল ভলিউম টাইপ পেয়েছি। সো এই সেম ভলিউম কন্টিনিউ না হলে কিন্তু সুইংটা খুব একটা বেশি দূরে যেতে পারবে না। এই প্রিভিয়াস সুইং টপের রেজিস্ট্যান্সের জায়গাটাও আছে, সো এটা অবজারভেশনের মধ্যে রাখতে হবে। এটা ব্রেক করে গেলে কিন্তু এইখানে যে রেজিস্ট্যান্স আছে এটাও রেসপেক্ট করে কিনা এটাও দেখতে হবে। সো প্রপার কিন্তু অলরেডি একটা সুইং হয়েছে। জরিন পাওয়ার মুভিং অ্যাভারেজের রেজিস্ট্যান্স এরকমই মনে হচ্ছে। দেশ গার্মেন্টস কারেকশনের ফ্লো। ডিএসএসএল সাইড সুইংয়ের পরে এই ধরনের ক্যান্ডেল থেকেও কিন্তু বাউন্স ব্যাক হয় টেক্সটাইল সেক্টরের মধ্যে, খুব যে ক্লিয়ার ইন্ডিকেশন আছে এমনও কিন্তু না। সো ক্যান্ডেল ওয়াইজ একদম ফেলে দেওয়ার মতো না। দুলামিয়া কটন চার্টে প্রচুর লাল, ইনডিসাইসিভ। ডাচ বাংলা আজকে নতুন করে ভলিউম পেয়েছে, ক্যান্ডেলটাও ভালো এসছে। এই ভলিউমের কন্টিনিউশনটা লাগবে অ্যাপল ইন্ডিস ভালো করতে চাইলে। ইস্টার্ন ইন্স্যুরেন্স ইনডিসাইসিভ, সেম গোস ফর ইস্টল্যান্ড। ইস্টার্ন লুব্রিক্যান্ট সো মুভিং এবার আশেপাশ থেকেই তো একটু বাউন্স করার হাফ হার্টেড ইন্টেনশনস অ্যান্ড ভলিউম যদি ডেভেলপ করতে পারে আপকামিং ডেজ তাহলে এখান থেকে ভালো হতে পারে। ইবিএল ইনডিসাইসিভ। ই কেবলস নাথিং স্পেশাল, ইজেন ডাউন ট্রেন্ডের ক্যারেক্টারিস্টিক্সের মধ্যেই। ইএইচএল সিনারি কিন্তু ভালো লাগতেছে না, সো আবার নতুন করে কারেকশনের ফ্লো এইভাবেই ভাবা উচিত যেহেতু ভলিউমটা ডেভেলপ করতে পারছে না। ইআইএল ও তোর নিজস্ব গতিতে চলতেছে, এটাই দেখতে চাই যে ও এই ঊর্ধ্বগামী প্রবণতা কোথায় গিয়ে শেষ হয়। এমারাল্ড ওয়েল সি পার্ল তো আজকে হাফ হার্টেড ওয়েতে রিফ্লেক্টেড হয়েছে, সো আপকামিং ডেজ এই দুইটা স্টকের জন্যই ভাইটাল হবে যে আপসুইংয়ের একটা ফেজ হয় কিনা এখান থেকে। এই ধরনের সিনারিও থেকে এমারাল্ড ওয়েলের মধ্যে বাউন্স ব্যাক হয় যেহেতু ভলিউমটা ছোট হলেও অ্যাক্টিভ আছে। সো এই বাউন্স ব্যাক ফ্রুটফুল হলেও কিন্তু ইনিশিয়ালি মুভিং এভারেজ 50 এই পর্যন্ত দেখা যেতে পারে। অনভয়েটেক্স ভলিউম ডিক্লাইনিং, তো সিনারিও ভালো মনে হচ্ছে না, কারেকশনের ফ্লোতেই ভাবা উচিত। ইপিজিএল ইনডিসাইসিভ, স্কোরেন্টের মধ্যেও সিনারিও ভালো না। আবারও মনে করিয়ে দিতে চাই, যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন। এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লেলিস্টের ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন
সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যাপি ট্রেডিং। This is Shamir Rahman signing off from today's episode.